22 এপ্রিল পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জন্য পাল্টাপাল্টি দোষারোপের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ায় ভারত। 7 মে গভীর রাতে চালানো হয় আক্রমণ, যা প্রতিহত করা ছাড়াও 10 মে ভোরে নয়াদিল্লিকে দাঁত ভাঙা জবাব দেয় ইসলামাবাদ। একদিন না যেতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ওই দিন বিকেলেই যুদ্ধবিরতিতে যায় দুই পরাশক্তি। কয়েক দশকের মধ্যে 4 দিনের ওই ভয়াবহ সংঘাত থামলেও সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখনও। স্বভাবতই প্রশ্ন উঠেছে, সীমান্তে মোতায়েন করা অতিরিক্ত সেনা প্রত্যাহারের বিষয়ে দুদেশ একমত হলেও এ বিষয়ে অগ্রগতি আসলে কতটুকু? এমন পরিস্থিতিতে রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাস্তব চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা। Hire Google TV, endless color, smart living. We have almost come back to pre-22nd April situation, when we say that the presence of troops on the borders. It is almost, we are approaching that, or we must have approached that by now. ভারতও তাদের সীমান্ত থেকে সেনা সংখ্যা কমিয়ে নিচ্ছে বলে জানান জেনারেল মির্জা। তবে ওয়াশিংটন সহ আন্তর্জাতিক সম্প্রদায় দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগানোর আগেই ফের উত্তেজনা বাড়ার শঙ্কা তার। Previously, we used to be confined to the disputed territory. This time it has been in the international border. Rather, the cities were targeted first and the international border and the line of control were targeted later. So this is a very dangerous trend. I would say that damage and destruction may take place even before that time window is exploited by the international community. যুদ্ধবিরতির পর সীমান্ত থেকে ধীরে ধীরে অতিরিক্ত সেনা প্রত্যাহার অব্যাহত রাখলেও কোনো প্রমাণ ছাড়াই পেহেলগামের ঘটনায় এখনও পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে ভারত। অথচ নিরপেক্ষ ও স্বাধীন তদন্তে নামার কোনো লক্ষণ নেই। এছাড়াও সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার মতো ঘটনাগুলো ভবিষ্যৎ উত্তেজনা বৃদ্ধির কারণ হতে পারে বলেও মনে করছেন জেনারেল মির্জা। এই অবস্থায় যে কোনো সংকট সমাধানের জন্য পাকিস্তান সবসময় সংলাপের জন্য উন্মুক্ত বলেও উল্লেখ করেছেন জেনারেল মির্জা। তবে মির্জার এমন মন্তব্যের বিপরীতে রয়টার্সকে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা প্রধানের কার্যালয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।